এই বাসের হাল যে আছে না, মানে গ্রামে গঞ্জে যেমন গরু ছাগল ভেড়া যাকে ইচ্ছা তাকে নিয়ে বাসে ঢুকাচ্ছে, সেম ঢুকাচ্ছে এখানে। হালত দেখো, টুল লাগেজ, লট অফ বিগ প্যাকেট। এসে গেছি, জানি না কোন বাসটা যাবে কোন বাসটা যাবে না জানি না। বললাম আমি বাগানে যাব, তো জানি না, গিয়ে যাই। বাগান? No bus? Yes. You should ask to JJ. JJ? JJ is back. Over there. Where? Over there. JJ is back. This side? Explain him, please. Explain him. What time is the last bus? Last bus is 8 o'clock. 8 AM. AM. Okay. দেখি যে বাস স্ট্যান্ডে গিয়ে দেখি যদি পাই। এই বাস স্ট্যান্ডে তো বাস নেই বললো, লাস্ট বাস এখান থেকে চলে গেছে, বেরিয়ে গেছে অলরেডি, সরি। Excuse me, you have to bus. I'm going to Bagan. Bagan. Bus is there. 1:30 p.m. Okay, now is what's the time? 10. Okay. Bus ready from here at 1:30 p.m. Okay. It started to 1:30, right? Yes. Okay. How much charge? 27,300. Sorry? 27,300. 27,000. And 300. 300. Okay. Okay, book one ticket. You can choose green one. Seat? Yes, you can choose green one. This one. Yes. So may I assist your Is a window seat? Yes, window seat. Okay. So may I assist your passport? Yeah, sure. একটা বাস পেয়েছি, 1:30-তে ছাড়বে, এক্স্যাক্ট 1:30-তে ছাড়বে। এখন 10:30 হয়ে গেছে, 10:34। তো যা 10টার বাসটা তো পেলামই না, এই লাস্ট একটা বাস লাকিলি পেয়েছি। থ্যাঙ্কস গড। Can I get your mobile number? Mobile number? Yes. Hello? Please talk to him. I don't understand. Hello? Hello? Okay, bà không biết em rồi. Nó sẽ ngồi学校学口。একটা কল সমানে আসছে, জানি না কার, কন্টিনিউসলি। এটা একটা বুক করেছিলাম, পকেট বুকিং করেছিলাম, সেখান থেকে ফোন আসছে কিনা জানি না, বাট কি কথা বলছে আমি বুঝতে পারছি না কিছু। ওদের ভাষাতে ও বলছে, আমি আমার মতো বলছি, বুঝতে পারছি না। ফোনটা কেটে দিয়েছে। What happened? You already taken your ticket for Okay bus stand. Another bus station. He don't understand. I'm told him lot of time. Okay bus stand. He not get it. My what I'm saying. He not understanding. Then okay bus stand bus is going or still? So they are waiting for you. Okay, where exactly? Address? আমি ওকে বারবার ওকে বাস স্ট্যান্ড বলেছিলাম, কিন্তু এ বুঝতে পারেনি, যার জন্য ওরা আমার জন্য অপেক্ষা করছে। যদি লাকিলি পেয়ে যায় তাহলে খুব ভালো হবে। ওটা অলরেডি পকেট বুকিং করেছিলাম, হয়ে গেলে ভালো। আই হোপ সো। ওকে বাস স্ট্যান্ড থেকে আমাকে ফোন এসেছিল বারবার, এর আগেও একটা ফোন এসেছিল, বাট আমি বুঝতে পারিনি ওদের ল্যাঙ্গুয়েজ, যার জন্য আমি ফোনটা কেটে দিয়েছে। তারপর আমি যখন কল করলাম ওরা ডিসকানেক্ট করে দিয়েছিল। তো এখন এই যে বাস স্ট্যান্ডের কাছে এসেছিলাম টিকিট বুক করার জন্য, তো এরা এখন বলছে যে ফোন করলাম, আমি বললাম প্লিজ একবার বাত করো আপ লোক। তো উনি ও কথা বলার পর বললো আমাকে যে
বাস স্ট্যান্ড, ওকে বাস স্ট্যান্ডে অলরেডি আমার জন্য অপেক্ষা করছে, অলরেডি টিকিট বুকিং আছে। তো আমি সেখানেই যাচ্ছি। এনাকে আমি ওই যে বাস স্ট্যান্ডের ছেলেটাকে বললাম যে এনাকে একটু অটো ড্রাইভারকে একটু বুঝিয়ে দিতে যে আমি কোথায় যাব, ওকে বাস স্ট্যান্ডটা কোথায়। তো সেটা জায়গাটায় নিয়ে যাচ্ছে, দেখা যাক। বাসটা 10টার সময় তো ছাড়ার কথা, 10:30 বেজে গেছে। লাকিলি যদি পেয়ে যায় খুব ভালো। This is OK bus stand? Yes. Okay. I told him lot of time I'm going to OK bus stand. He going to drop me as a JJ bus stand. I'm not. He's not understanding my. এটা আমার বাস, এই বাসে করে আমি যাচ্ছি এখন। ভেরি স্মল, ছোট বাস আছে এই বাসটাতে এখন আমি চলে যাব বাগানে। খুব ছোট বাসটা। ইয়েস ইয়েস ইয়েস, ছোট বাস, একটা সিট পেয়েছি। Dos. Yeah. Sino ba? Check. Last one? Yeah. No, I can sit there. বাস নাম্বার একদম পেছনে দিয়েছে, পেছনে দিলে বমি করবো আমি, পেছনে আমি বসবই না। বাসের মধ্যে যেটা গ্রামের লোকেরা করে না, চালের ব্যাগ, বাসনের দেখাচ্ছি, দাঁড়াও। কি স্ট্যান্ড, চালের বস্তা, আরও কত কিছু কী সব ঢুকাচ্ছে মানে ব্যাগে। পেছনে দেখো এগুলো সব বস্তা মস্তা সব ঢুকিয়েছে পেছনে। এখানকার লোকেদের একটা জিনিস দেখলাম, মানে সবাই মিলে এখানে লুঙ্গি পরে, চাই ছেলে হোক, চাই মেয়ে হোক, চাই বাচ্চা হোক, সবাই হোক, মোটামুটি লুঙ্গি পরে এখানে সবাই। এটা ওদের মধ্যে একটা কালচার। বাস ছেড়ে দিয়েছে, আমরা এবার চলে যাচ্ছি সিধা বাগানের দিকে। ওখানে গিয়ে জানি না কি হবে, ওখানকার হাল আর কি জানি না। আগে পৌঁছাই, তারপর বুঝতে পারবো কি সিচুয়েশন ওখানে ফেস করতে হবে। বাসটা এত ছোট, মানে কোনো রকমে বসে যাচ্ছে না, এসি কাজ করছে না। এসির হাল দেখো, সেরকম কুলিং নেই। ওকে বাসে যে আমি বসেছি, ওকে বাসের হাল মানে এত জঘন্য এখানকার। তার মধ্যে ফুল ডবল চার্জ করছে। আমি যে বাস স্ট্যান্ডে গিয়েছিলাম সেখানে গিয়ে আমি টিকিট জিজ্ঞেস করলাম, সেখানে বললো 27,600। আর এরা আমাকে বারবার ফোন করে বলছিল যে ইয়োর টিকিট ইজ কনফার্ম। আমি ভেবেছি মানে খুব ভালো বাস হবে, ভালো কন্ডিশন হবে, নর্মাল যেমন যে বাস দেখেছিলাম, বিশাল বড়, মানে আমাদের যেমন নাকি পুরী দীঘা নিয়ে যায় যে বাসগুলো বুক করে আমরা যখন যাই, তখন সে বাসগুলো মোটামুটি ভালো থাকে, কমফোর্টেবলি সিট থাকে, আরামসে তোমরা ট্রাভেল করতে পারবে যাতে কোনো প্রবলেম না হয়। বাট এখানে আসার পর এই বাসটা দেখার পর আমার এমন হয়েছে, আমি তোমাদেরকে বারবার বলে দিচ্ছি, এই বাসে কোনোদিনও ওকে বাস স্ট্যান্ডে এসে কোনোদিনও টিকিট বুক করবে না, কারণ এই বাসটা এত জঘন্য বাস। তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো বাসের কন্ডিশন, মানে লাগেজ গরু ছাগল ভেড়ার মতো সব ঢুকিয়ে দিয়েছে, মানে যাকে যা পাচ্ছে তাকেই ঢোকাচ্ছে। কন্ডিশন খুব খারাপ, সিটগুলো খুব ছোট। আর এখানে দেখো আমার সামনে বাক্স রেখে দিচ্ছে, এখানেও বাক্স, পেছনেও পুরো বাক্স লোডিং করা পুরোভাবে। আমি সামনে একজনকে জিজ্ঞেস করলাম, পেছনে যারা একদম লাস্টে ফুল লাগেজের মধ্যে প্যাক করে বসেছে তাদের জিজ্ঞেস করলাম যে তোমরা কমফোর্টেবল? বললো না। তো ওই লাগেজটা পুরো চারপাশে মশা বিনবিন করছে, এসি কাজ করছে না। তো তোমাদের এই ভিডিওতে এইটা বলার উদ্দেশ্য হলো যে তোমরা যে বাস স্ট্যান্ডে যাবে, যখনই এখানে আসবে, যে বাস স্ট্যান্ডে গিয়ে বুক করবে, ওখানে ভালো বাস পাবে, মোটামুটি একটু কমফোর্টেবলি জার্নি করতে পারবে। 4-5 ঘন্টা যখন জার্নি করবে, কমফোর্টেবলিটা হওয়া খুব দরকার। আর এইটাতে কেন বুক করতে না করছি, এই সিচুয়েশানে তোমাদের ফেস করতে হবে। আর টাকা এরা ডবল চার্জ করছে, মানে যে বাস স্ট্যান্ড যেটা চার্জ করছে হাই বাস রেখার পরেও, যে এক্সপ্রেস বাস মানে হাই ক্লাস বাস রাখার পরেও যারা ওটা চার্জ করছে, এটা তার ডবল চার্জ করছে, কিন্তু এই লোয়ার ক্যাটাগরি বাস। ঠিক আছে, এখানে মিয়ানমারে যখনই তোমরা আসবে, আসার পর এখান থেকে যখন তোমরা কোথাও যেখানেই যাবে না কেন, যেই জায়গায় যাও না কেন, বার্মা যাও, চাই রঙ্গুন যাও, যেখানেই যাও না কেন, প্লিজ আমি একটা রিকোয়েস্ট, বাস দাঁড় করিয়েছে কিছু স্ন্যাক্স বগেরা খাওয়ার জন্য। তো আমি দেখাচ্ছি তোমাদের,
এইটা একটা জায়গা, স্টোর, ছোট একটা স্টোর। এখানে অনেক কিছু ওরা বিক্রি করছে, জানি না কি, আমি নাম পর্যন্ত জানি না। এটা হয়তো, হোয়াট ইজ দিস? স্পিকাল অম্বি। মায়ানমারের লোকেদের খাবার মূলত ভাতকে কেন্দ্র করে। একই প্লেটে সবাই মিলে ভাগ করে খাওয়া দাওয়া মানে তো মায়ানমারের একটা সংস্কৃতির অংশ। মায়ানমারের রান্নার ধরন যদি বোঝাতে চাও তাহলে ভারত আর চীনকে মিক্স করলে যে অথেন্টিক টেস্টটা আসবে ঠিক সেই টাইপ অফ। আমরা বাংলায় যেমন মাছকে শুকানোর পর শুটকি মাছ বলি, তেমনি মায়ানমারে মাছ বা চিংড়ি শুকিয়ে সেটাকে তৈরি করে তাকে ওরা পাম্পি বলে। এই পাম্পি জিনিসটা সব রকম ঝোল ঝাল সব কিছুতে ওনারা ইউজ করেন। ইয়েস, এই তিনটে জিনিসই মোটামুটি অর্ডার করেছি, জানি না কেমন হবে খেতে। শাক, কি শাক তাও জানি না, নাম জানি না। টমেটো দিয়েছে আর বুঝতে পারছি না এটা কি শাক, খেতে কেমন হবে তাও জানি না। সিম দিয়েছে আর ওই কলমি শাকের মতনই একটা কিছু বানিয়েছে, ফ্যান ট্যান কিচ্ছু নেই। শাকের মধ্যে এটা পেলাম, এটা কি জিনিস আমি নিজেও জানি না, আর ফুলের মতো। কি দিয়েছে? ম্যাঙ্গো পিস দিয়েছে, কি টক কি টক। খাওয়া যাচ্ছে না। আর একটা অমলেট নিয়েছি, তার মধ্যে তেলে ভর্তি। কত তেল দেখো। যা খেলাম, শাক ভাত অমলেট খেলাম, 4000 ভাট নিল। 4000 ভাটে শাক ভাত আর ডিমের অমলেট দিয়ে খেলাম। ডিমের অমলেটে তেল ভর্তি, শাকেও তেল আর জল দুটো মেলানো, মানে লাইক সেদ্ধ করে দিয়ে দিয়েছি। এখানে কিছু ভাজাভুজি সিন নেই, আমরা যেমন ভাজা করে সুন্দর রসুন পেঁয়াজ টিয়াজ দিয়ে খাই, এখানে সেরকম কিছু নেই, শুধু জলের মধ্যে সেদ্ধ করে আর সেদ্ধ করে ব্যাস ওটাকেই খাইয়ে দেয়। বাট বয়েল ফুড ইজ গুড ফর হেলথ। সবচেয়ে তাড়াতাড়ি যদি ম্যান্ডেলে থেকে বাগানে আসতে চান তাহলে ফ্লাইটে আসতে পারেন, সময় লাগবে মাত্র 30 মিনিট। রঙ্গুন থেকে বাগানের এয়ারপোর্ট না ইয়নগুন এয়ারপোর্টেও আসা যায়। তাছাড়া ম্যান্ডেলে থেকে নদীপথেও আসা যায়। সেক্ষেত্রে কিন্তু 12 ঘন্টা সময় আপনার হাতে অবশ্যই রাখতে হবে। মোস্ট প্রবাবলি সবাই বাসে বা ট্যাক্সিতে যাতায়াত করে। ম্যান্ডেলে থেকে বাগানের দূরত্ব 186 কিলোমিটার। চাইনি, আমার ঘরে 15 মিনিট ফাস্ট আছে, তো তখন 1:05 বেশ আমাদের লাঞ্চের জন্য একটুখানি দাঁড় করিয়েছে। তারপর কন্টিনিউসলি এখন আমরা চলেই যাচ্ছি 3:10 হলো। সামনে একটা লোক দাঁড়িয়ে আছে, যে গাড়ির যে হেল্পার, কন্টিনিউ দাঁড়িয়ে আছে, 4-5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে, দেখাচ্ছি। ওই যে লোকটা সাদা জামা, সাদা গেঞ্জি, কালো টুপি, কন্টিনিউস দাঁড়িয়ে আছে। খুব খারাপ লাগছে লোকটার জন্য। কোনো জায়গা নেই তো যে বসবে, সুটকেস আর সিট, যে কটা সিট একদম কম সিট, তো দাঁড়িয়ে আছে। পা ব্যথা করছে হয়তো অনেকক্ষণ, অবভিয়াসলি কার যায় কোনো লোকেরই পা ব্যথা করে। খারাপ লাগছে লোকটার জন্য, সত্যি খারাপ লাগছে। মাঝখানে রাস্তায় এখন মিলিটারিদের ক্যাম্প ছিল, তো ইমিগ্রেশনের জন্য নর্মাল যে আমাদের গাড়িটাকে দাঁড় করালো, গাড়িটাকে দাঁড় করিয়ে আমাদের সবার পাসপোর্ট, সবার আইডি সব চেক করলো। চেক করে 2-3 মিনিট দেখলো, সবাই আমাদেরকে দেখে তারপর আমাদেরকে ছেড়ে দিল। সো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাগান। আমি বাগানে জাস্ট এইমাত্র পৌঁছালাম, 4:30 হয়েছে, 4:30।
তো আমি বাস দেখাচ্ছি যে বাস স্ট্যান্ডে। এইটা হলো যে এক্সপ্রেস, পাশেরটা হলো ওকে, এইটা হলো যে বাস স্ট্যান্ড। যে বাস স্ট্যান্ডে দেখো ভালো, মানে এখানকার আমি শুধু ভেতরটা একবার দেখাচ্ছি। ওয়ান সেকেন্ড, can you open the door for moment? Can you open the door for moment, please? This is the seat. This is the seat for, Pick up. yeah. Yes. This is the seat Pick up. जे बस स्टैंड। Pick up. तो इनका सीट, ये सीट देखो कत बड़ो बड़ो और कम्फर्टेबल एंड एसी ऑल्सो, राइट? एसी इज हियर, Pick up. ওকে। তো এসিও আছে এর মধ্যে। আর এটা হলো যে বাস স্ট্যান্ড, যে বাস। আর আমাদের এটাও যে বাস, এটা এলো কম প্রাইসের যে একটু, কিন্তু দুটোর মধ্যে। আর আমাদের ওকে বাস স্ট্যান্ডটা তোমাদের দেখিয়েছি। যাই হোক, আমি পৌঁছে গেছি। ওকে, and how much for charge this? No. This one? That's No? Okay. So only for taxi? only for taxi. Here only for taxi, no auto? Not Oh, not trust. Not a trust. Because of all the terminal, only Yeah. allow taxi. oh, okay. It's okay, no problem. এখানে আরো একটা প্রবলেম হলো গ্র্যাব is not here? Not here. No here. Only younger. Oh, okay. Grab taxi bike. Yeah. No taxi bike? Not taxi bike. Only for car. Only for car. That's it. এখানে নো ট্যাক্সি বাইক, নো অটো, কিচ্ছু নেই। শুধু এখানে গাড়ি আছে, কার আছে, কারে করে যেতে হবে। নট 20,000 প্লিজ, only for 15 minutes, not for 15,000 is just Nhau. We are price is different location. But that's why. this is the fixed price. Even also local people. এখানে বাগানে আসলাম, বাগানে আসার পর এখানেও কম করিয়েছি। ওরা বলেছিল 20, আমি এখানে 17তে নিয়ে এসেছি। এর থেকে আর কম করতে পারছি না, কারণ এখানে গাড়ি ছাড়া কোনো উপায় নেই, গাড়িতেই করে যেতে হবে। তো গাড়িতে বসেছি জাস্ট। তো আমি বেলুনের কথা জিজ্ঞেস করছিলাম এখানে, তো ওরা বললো যে অনলি 2টো বেলুন চলে। তো কালকে সকালের জন্য আমি করার জন্য চেষ্টা করব, হার্ড অ্যান্ড সোল আমি ট্রাই করব যাতে ওইটা করতে পারি, আমি নিজেও যাতে এনজয় করতে পারি, তোমাদেরও যাতে দেখাতে পারি। দেখো এখানে ভিউটা কি সুন্দর, দুপাশে পুরো কাগজ ফুল দেওয়া। বেলুন পয়েন্ট, বেলুন Balloon Yes. is already stopped. স্টপ। The season finished. ও Because ও of ও They get it. Balloon, every balloon just in the winter time. Winter time. Not we are- now. Now we are summertime. Yes, Before the April, you can get the ballooning. in April. Before April. April. Yeah. April, Okay. yeah. Oh shit, my bad luck. Hostel. This is hostel, right? This is hostel. Okay. 10 to 12 p.m. morning, afternoon 3 to p.m. General running. Okay. 1 2 3 4 5 টাইমে পাওয়ার কাট। এখানে এত সময় কারেন্ট চলে যাবে, মানে জেনারেটর চালাবে, কারেন্ট থাকবে না। তো সেই সময় আমাদের মানে বন্ধ ফাঁকা গরমে থাকতে হবে। দুপুরবেলাটা তো আমি থাকবো না, বাট রাত্রি 10টার পর থেকে আর রাত্রি 1টা থেকে 1:45 থেকে 2:30 পর্যন্ত কোনো থাকবে না, জেনারেটর অফ থাকবে। আর সকাল 5:30 থেকে 8টা পর্যন্ত জেনারেটর অফ থাকে। It's including breakfast? Yeah, including breakfast. Breakfast here? Yeah, breakfast. Okay, and what time starting and what time close? Yeah, 7 to 10 a.m. 7 to 10 a.m. Okay. And then today we have the bingo game. If you want to join, you can join with us. Bingo night. Yeah, bingo night. For what special? Free drink? Yeah, free drink. And? If you win, we will give you the free drink. Yes, I don't drink. Oh, really? Yeah. Why not? No. Then only for drink, nothing here. Yeah, you Not- can drink the soft drink. You can Okay, yeah, soft drink is okay for me. Sprite you can drink. Okay. Yeah. And parties, something parties. No We don't parties? have something party. We have only bingo players, and we will
Okay, definitely I will join. I will join. Thank you. What time is 8 p.m.? Yeah, 8 p.m. Okay, definitely. And what about my luggage? বাগান হলো পেগোডার শহর আর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তাই দেশ বিদেশ থেকে প্রচুর ট্যুরিস্টদের সমাগম হয় এই বাগানে। তাই মায়ানমারে এই অঞ্চলে থাকার মতো অনেক হোস্টেল অ্যান্ড হোটেলও আপনারা পেয়ে যাবেন। You can. আমার রুমে আমি চলে এসেছি, আমার রুম দেখাচ্ছি। দেখো এটা হলো আমার রুম, এটা হলো বেড। এখানে কেউ শেয়ার করতে পারবো না, শেয়ার করতে যদি চাই তাহলে আলাদা রুম আছে, কিন্তু এটা আমার জন্য প্রাইভেট রুম বুক করে দিয়েছে আমার ডিয়ার হাজব্যান্ড, তো আমি এটাতেই থাকবো। এটা বাথরুম। তবে পুরো মায়ানমারের মতন এখানেও কিন্তু অনেক পাওয়ারের শর্টেজ প্রবলেম আছে। মায়ানমারে নিজস্ব উৎপাদিত বিদ্যুৎ মায়ানমারের সম্পূর্ণ চাহিদা প্রায় অর্ধেক, তাই বিভিন্ন অঞ্চলে দীর্ঘ সময় ধরে পাওয়ারের প্রবলেম কিন্তু দেখা যায়। তাই হোটেল বা হোস্টেল বুক করার সময় আপনারা রিভিউ দেখে নেবেন আর এটাও জেনে নেবেন যে ওখানে জেনারেটরের সুবিধা আছে কিনা। খুব ভালো রুম, আমি ভালো রুম পেয়েছি। এখন আমি এখানে ল্যাপটপ চালু করব, আমার কাজ করব, রেস্ট নেব, কিছু খাবো, তারপর তোমাদেরকে 8টার সময় জয়েন করব আমি বিঙ্গো পার্টিতে। তারপর কালকে প্ল্যানিং করব, কালকে হোটেলে কোথায় কোথায় যাব না যাব, হোটেলের সাথে কথা বলবো। তো ইচ অ্যান্ড এভরিথিং কথা বলে তোমাদের রাত্রে জানাবো সব কিছু। তো 8টার সময় আমাদের আবার দেখা হচ্ছে রাত্রি 8টার সময় বিঙ্গো পার্টিতে। ইয়েস, বিঙ্গো পার্টি, ইয়েস। Yeah, okay. এটা আমাদের সুইমিং পুল। আজকে আমি মকা পেয়েছি, সুইমিং ছাড়বো না, আজকে আমি করব, যা পারি তাই করব। যেটুকু সুইমিং পুলে শিখেছি সেইটুকু মোটামুটি করবো, এখানের প্র্যাকটিসটা তো করে নেব। পেয়েছি বস, ছাড়বো না আমি কিছুতেই। দেখো পুলটা খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন আছে একদম। এখানে বসার জায়গা আছে, এখানে কোল্ড ড্রিঙ্ক বগেরা, ড্রিঙ্ক যে ড্রিঙ্ক করবে তার জন্য নো আউটসাইড অ্যালকোহল পারমিট। এখানেও বসার জায়গা সমানে। খুব সুন্দর হোস্টেলটা। এখানে হোস্টেলে সবাই মিলে বিঙ্গো মিন্স বিঙ্গো গেম খেলছে। তো সবাই এখানে আছে। হ্যালো, সবাই এখানে বিঙ্গো গেম খেলছে। তো আমি এদের সাথে পার্টিসিপেট করছি, দেখি। এটা একটা নতুন জিনিস, নতুন রকমভাবে খেলছি, জানি না কেমন আমি খেলতে পারি কিনা। এই একটা কার্ড নাম্বার আছে আর কিছু স্টোন আছে, স্টোনগুলো বলবে ওখান থেকে সামনে একজন, ওই পাশ থেকে সামনে একজন নাম্বার বলবে, সেই নাম্বারগুলো আমাকে মেলাতে হবে। নাম্বার মেলানোর পর যদি বিঙ্গো হয়, কিছু জানি না কি দেবে না দেবে, আই ডোন্ট নো, বাস ফ্রি ড্রিঙ্ক। আমি তো ড্রিঙ্ক না, অনলি ফর কোল্ড ড্রিঙ্কস। তো চলো লেটস ট্রাই। Next number is number 46. Number 46. Yeah, 46. No 40. I have 47. Next number is number 48. Yes, 48. Yeah, 48. তো বন্ধুরা, আমার খাওয়া হয়ে গেছে। এগ ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম, 40,000 নিয়েছিল। আর ড্রিঙ্ক দিয়েছিল, ওটা আমাদের রাম অ্যাড ছিল। তো রাম তো আমি খাই না, তো আমি বললাম আমাকে কোল্ড ড্রিঙ্ক দিতে। তো আমাকে কোল্ড ড্রিঙ্কটা দিয়েছে। কোল্ড ড্রিঙ্কটা খেয়ে আমি এখন রুমে যাব, গিয়ে শুয়ে পড়বো। আর বাকি যা যা জিনিস আছে চার্জিং করবো, কারণ এখানে কারেন্ট নেই, জেনারেটর চলছে। 11টা থেকে আবার বন্ধ হয়ে যাবে। ঘেমে দরদর করে ঘামছি আমি। দুপাশে দুটো ফ্যান বন্ধ, যেহেতু জেনারেটর চলছে বলে চালাইনি। এনিওয়ে, তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আর আমাকে এগোতে সাহায্য করবে। তোমাদের সাপোর্ট আমার কাছে সবথেকে ইম্পর্টেন্ট। তোমরা সাথে থাকলেই আমি এগোতে পারবো, আর আমাকে এগোনোর জন্য তোমাদের সাপোর্ট খুব দরকার। প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার ভিডিও লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর ভালো থাকো, সুস্থ রাখো। আজকের মতো ভিডিওটা শেষ করলাম। আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন পর্বে, নতুন জায়গায়, নতুন খুশি নিয়ে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট।